আসসালামু আলাইকুম। আরেকটি শিরোনাম, স্যাংশন ভিসা নীতি কেয়ার করে না সরকার। ওবায়দুল কাদের ধারাবাহিকভাবে ওবায়দুল কাদের বক্তব্য রাখছেন। তিনি নিজে থেকে কিছু না বললেও যখনই নাকি প্রশ্ন করা হচ্ছে সাথে সাথেই তিনি উত্তর দিচ্ছেন। তো এরকম অবস্থানটা কেন সেটা পরিষ্কার না। তিনি বলছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আশা নিয়ে আমার কিছু বলার নেই। একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা নিয়ে এত মাতামাতি কিসের? কিন্তু তাহলে কেন দফায় দফায় বক্তব্য দেওয়া হচ্ছে? এটাও একটা বক্তব্য। তিনি বলছেন যে বিএনপি পাত্তা দিচ্ছে কিনা আমি জানি না। তারা উপরে উপরে অনেক কিছুই পাত্তা দেয় না, আবার তলে তলে পাত্তা দেয়। তো এই যে বারবার এই কথাগুলো আসছে ঘুরে ফিরে, সেগুলি কেন, কি তার রহস্য, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু তিনি কিন্তু বলেই যাচ্ছেন। তারপরে আরেকটি ইন্ডিপেন্ডেন্ট টিভির এখানে বলা হচ্ছে যে আমরা কাউকে দাওয়াত করে আনিনি। দুই দেশের বিভিন্ন বিষয়ে কথা বলতে এসেছেন ডোনাল্ডু, তাকে নিয়ে এত মাতামাতি কেন? আমরা কোনো দেশের স্যাংশন বা ভিসা নীতি কেয়ার করি না। তারপরে তিনি আরো বলছেন, এই যে যেটা বলছেন যে আমরা কাউকে দাওয়াত করে আনিনি, তো মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে তাদের আগ্রহে তারা আসছে, কিন্তু আগ্রহে যখন কি প্রস্তাবটা তারা দেয় যে আমরা আসবো, এই নিয়ে কথা বলতে চাই, তো সেটা যখন অ্যাকসেপ্ট করা হয় তখন তো বোঝা যায় যে না, এটা এক ধরনের দাওয়াতই, এটা কূটনৈতিক শিষ্টাচার, কিন্তু আমরা কাউকে দাওয়াত দিয়ে আনিনি, মানে আমাদের দরকার নেই, তিনি আসছেন তার প্রয়োজনে। ঠিক এইটা এই ধরনের মন্তব্য বা মতামত কেন দিচ্ছেন বোঝা যাচ্ছে না। এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, মানে আওয়ামী লীগের যে ক্ষোভ, এটা কখনো প্রশমিত হবে না। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ দৃঢ় মনোভঙ্গি ছিল এবং বাংলাদেশের জন্য প্রথমবারের মতন তারা ভিসা নীতি ঘোষণা করেছিল, অন্য কোনো দেশে এরকমটা করেনি। তো সেই ভিসা নীতি কার্যকর হয়েছে কি হয়নি আমরা কিন্তু জানি না। কারা কারা এই স্যাংশন পেয়েছে তাও কিন্তু জানি না। তারা বারবার বলেছে যে যার উপর ভিসা নীতি স্যাংশন হবে তার নাম প্রকাশ করা হবে না। এখন প্রত্যেকেই একে অন্যকে সন্দেহ করে যে উনি হয়তো ভিসা নীতির আওতায় পড়েছেন, যার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না। এরকম একটা পরিস্থিতি আছে, হয়তো কিছু কার্যকরণ বা বিষয় থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চাওয়াটা যে সবার অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেটি তো আওয়ামী লীগ করেনি, এবং না করার কারণে তার পরপরই তারা পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তারা পরিষ্কারভাবে বলেছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এবং মার্কিন যে মানবাধিকার রিপোর্ট সর্বশেষ দিয়েছে কিছুদিন আগে, সেখানেও কিন্তু বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আরো খারাপের দিকে গেছে। সেখানে বেগম খালেদা জিয়াকে নিয়েও মন্তব্য করা হয়েছে, বলা হয়েছে যে এক ধরনের বিচারিক হয়রানি বা মানে রাজনৈতিক কারণেই মূলত তিনি যে গৃহবন্দী বা তাকে বন্দি করে রাখা হয়েছে, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার এনেছে, একদম নাম মেনশন করে। তারপরে হাজার হাজার নেতা কর্মীদের কারাগারে থাকা, এই সমস্ত প্রসঙ্গগুলো এত পরিষ্কারভাবে স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউ বলেনি। ফলে এই কারণে একটি ক্ষোভ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত পলিসির কারণে বা তাদের অবস্থানের কারণে। সেটি কিন্তু ব্যক্ত করছেন ওবায়দুল কাদের, যেহেতু তিনি দলের সাধারণ সম্পাদক, ফলে রাজনৈতিক ভাষণটা তার মুখ থেকেই আসছে বারে বারে। তো এই কারণেই ডোনাল্ডু ঢাকায় আসা, সরকারি পর্যায়ে নানান রকম বৈঠক করা, তার বাইরেও তিনি যে বৈঠক করবেন, এই জায়গাগুলো সরকার হয়তো ভালোভাবে নিচ্ছে না বলেই বারে বারে যখনই নাকি এই প্রশ্নগুলো আসছে সাথে সাথে ওবায়দুল কাদের মন্তব্য করছেন, এবং এক ধরনের তীর্যক মন্তব্য বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।